আসসালামু আলাইকুম। বরাবর মতো পারভেজ আলম আমার নিজ গ্রাম থেকে। আজকে মোটামুটি বুঝতে পারছেন কোথায় আছি। আমি আম বাগানে আছি। আমাদের আম বাগান, আমাদের যে কয়টা আম বাগান কিনা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এইটা। আজকে আপনাদের ফজলি আম এবং সাথে ল্যাংড়া আমের কিছু বৈশিষ্ট্য বলবো, যেগুলোর চেহারা দেখতে কেমন হয় এবং সাথে সাথে এগুলোর পাকার সময়কাল, মিষ্টতা ইত্যাদি বৈশিষ্ট্যগুলো আমরা দেখাবো। তো আমি এখন যে বাগানে, আমাদের একটা বাগান আছে, এটা কেনা বাগান। এই বাগানটাতে আমি যে সারিতে দাঁড়ায় আছি এগুলো ফজলি গাছ, অর্থাৎ এখানে ফজলি গাছ, ফজলি আমের গাছ, সাথে হচ্ছে ল্যাংড়া গাছ, ল্যাংড়া আমের কিছু আশিনা জাত রয়েছে এবং লখনা, এর সংমিশ্রণ একটা বাগান। তো চলুন আপনাদের প্রথমে ল্যাংড়া আম সম্পর্কে একটু পরিচয় করে দিই। এখন যে আমটা দেখতে পাচ্ছেন বা যে আমগুলো দেখাচ্ছি সেগুলো মূলত ল্যাংড়া। হ্যাঁ, ল্যাংড়ার জাত আসলে কেমন হয় বা ল্যাংড়া আমগুলো মোটামুটি কেমন হয়। সো এই যে ল্যাংড়ার যে জাতগুলো হয় সেটা এরকম একটু গোল বর্ণের। এর অন্যতম প্রধান যে বৈশিষ্ট্য হলো এগুলোর পাকলে এগুলোর যে চোকা রয়েছে বা হচ্ছে উপরের যে অংশটা রয়েছে, উপরের প্রলেপ যেটা বলি না কেন, এই অংশটা পাতলা এবং ভিতরের যে আঁটি রয়েছে এই আঁটিটাও মোটামুটি পাতলা। স্বাদের দিক দিয়ে কী বলবো, এই স্বাদের দিক দিয়ে অসাধারণ, আমার পছন্দের আম। অর্থাৎ মিষ্টতার দিক দিয়ে এই ক্ষীরসাপত বা হিমসাগর এবং সাথে হচ্ছে এই যে ল্যাংড়া, এগুলো টপ লিস্টে আছে। গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া এগুলো টপ লিস্টে আছে। সো আমাদের এই বাগানের এই গাছগুলো সাধারণত দেখেন যে এখানে আমের পরিমাণ আসলে কত। এখানে পাশের বাগানেই দেখা যাচ্ছে যে ওনারা আম সংগ্রহ করছেন এবং ওনারা হিমসাগর পাকা আম সংগ্রহ করছেন। আমরা বৈশিষ্ট্য বলবো। তাহলে মূল কথা হলো যে ল্যাংড়া হলো হালকা পাতলা আবরণযুক্ত, পাতলা আঁঠিযুক্ত, অতি সুমিষ্ট এক আম। এই আমে মাংসের পরিমাণ বেশি, বেশ অসাধারণ স্বাদ। এবং পাশেই আরেকটা গাছ, পাশে হচ্ছে এই যে শাড়িটা, এই শাড়িটা হলো মোটামুটি ফজলি আম। ফজলি আমের সাইজটা আপনাকে বলি। আপনাদের এই যে ফজলি আমের সাইজগুলো কি হয়, ফজলি অনেক বড় হয়, ফজলি অনেক বড়। এই ফজলি আবরণও পাতলা হয়, আঁঠিটাও পাতলা হয়, মাংসের পরিমাণ বেশি, তবে ভিন্ন স্বাদ। এই মৌসুমটা কবে, এটা হচ্ছে যে হিমসাগর ল্যাংড়া একসাথে পাকে, এরপরে এই ফজলি পাকা শুরু করবে। তো এগুলো আমাদের এই বাগানে, অর্থাৎ আমাদের কেনা এই বাগানে মোটামুটি এই যে গাছের গোড়া থেকে শুরু করে একদম প্রতিটা ডালে অসাধারণ আম হয়েছে। সো ফজলি আমের ক্যারেক্টারগুলো হচ্ছে এগুলো বেশ বড় হয়, অনেক বড় হয়, অর্থাৎ অবস্থান ভেদে অনেক বড় হয়। তো এখানেও এই যে দুইটা আম দেখা যাচ্ছে, এই দুইটা আম বেশ বড়, এই দুইটা আম বেশ বড়। এগুলো গাছগুলো মোটামুটি এরকম, এগুলো অনেক বড় বড় গাছ রয়েছে। আমাদের যেহেতু বাগানগুলো একসঙ্গে না, মোটামুটি অবস্থান ভেদে হয়। সো চারিদিকে হচ্ছে অনেক বাগান, অনেক, মানে চারিদিকে শুধু বাগান আর বাগান। ওই পাশে দেখা যাচ্ছে আমাদের পাশে, ওটাও বাগান, মানে আমাদের এই বাগানের পরেরটাও আমাদের বাগান। আব্বা কীটনাশক প্রয়োগ করছে এ সময়। সো আব্বা আম চাষি হিসেবে বেশ ব্যস্ত থাকে। গতকালকে আমরা লখনা আম ভেঙেছিলাম, এ বিষয়ে বলেছিলাম। আব্বা আজকে হচ্ছে আম ভাঙার শিডিউল রাখেনি। মোটামুটি আমাদের বাগানে ওই যে আমাদের এই বাগানটা পরিষ্কার করা হচ্ছে, কিছু কীটনাশক দিয়ে পুরো আমগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে। আসলে আম চাষ অতি যত্নের একটা বিষয় এবং বেশ যত্নের সাথে এই আম চাষ করতে হয়। সো এই হচ্ছে অবস্থা।